ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চিকিৎসক সমাবেশে স্ত্রী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে যোগ দেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। জাতীয় পতাকা উত্তোলন, বেলুন এবং পায়রা উড়িয়ে সমাবেশের উদ্বোধন করেন সরকার প্রধান। এদিন গাছের চারাও রোপণ করেন তিনি। পরে আলোচনা সভায় চিকিৎসকদের কাজের ক্ষেত্রে নানা সংকট, সম্ভাবনা ও সুপারিশ মনোযোগ দিয়ে শোনেন প্রধানমন্ত্রী। প্রধান অতিথির বক্তব্যে চিকিৎসা খাতে প্রতিকারের চেয়ে প্রতিরোধী উত্তম, এই নীতিতে সরকার কাজ করছে বলে মন্তব্য করেন সরকার প্রধান। স্বাস্থ্য ব্যবস্থা কার্যকর করে গড়ে তুলতে সরকার প্রয়োজনীয় উদ্যোগ নিচ্ছে বলেও জানান তিনি। বর্তমান সরকারের নীতি হচ্ছে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। আমরা মনে করি, বর্তমান সরকার মনে করে, মানুষকে যদি শুরুতেই রোগের উৎপত্তির কারণ এবং প্রতিকার সম্পর্কে সচেতন করা যায়, তাহলে খুব সম্ভবত সহজেই অনেক রোগেরই নিরাময় করা সম্ভব। পেশাজীবীদের রাজনৈতিক সম্পৃক্ততা যেন পেশাগত দায়িত্ব পালনে বিঘ্ন না ঘটায়, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে যেহেতু রাজনৈতিক সিদ্ধান্ত প্রায় সকল কাজকে প্রভাবিত করে, সেহেতু শিক্ষার্থী, শিক্ষক কিংবা পেশাজীবী সবাই যার যার মতাদর্শ অনুসারে রাজনৈতিকভাবে সুসংগঠিত থাকবেন বা সচেতন থাকবেন। এটা কোনো অযৌক্তিক কোনো বিষয় নয়। তারেক রহমান বলেন, রাষ্ট্র পরিচালনায় উত্তরাধিকার সূত্রে পাওয়া ভঙ্গুর পরিস্থিতি থেকে বের হয়ে দেশকে ঘুরে দাঁড় করানোর চেষ্টা করছে সরকার। বর্তমান সরকার যখন দায়িত্বভার গ্রহণ করেছে, আমরা একটি ভঙ্গুর রাষ্ট্র পেয়েছি বলা যায়। আমরা পেয়েছি একটি দুর্বল অর্থনীতি, বিভাজিত প্রশাসন, ভঙ্গুর শিক্ষা বা ভঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থা। সেই অবস্থা থেকে সরকার চেষ্টা করছে সমগ্র দেশকে সফলভাবে ঘুরে দাঁড় করাতে পারে। চিকিৎসার জন্য বিদেশমুখিতা কমাতে চিকিৎসকদের পেশাদারত্ব ও মানবিকতার মধ্য দিয়ে জনগণের আস্থা ফিরিয়ে আনার তাগিদ দেন সরকার প্রধান। উন্নত চিকিৎসার জন্য বিদেশমুখী হবে না আর, ইনশাআল্লাহ। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। সাফল্য কামনা করে আমার বক্তব্য।